এটা অনেকদিন আগের কথা। আমরা ৩ বোন বলে আমাকে শুনিয়ে শুনিয়ে কেউ একজন আমাকে বলেছিল, ৩ বোন থাকা নাকি ভালো না, একা থাকাই ভালো। কারণ সে একা। তাই আমাকে এটা বলেছিল। সেদিন শুধু হেসেছিলাম। কারণ ৩ বোন মানে বোঝাতে গেলে শুধু কথায় হয় না, লাগে একটা জীবন। আর ৩ বোন থাকলে নাকি শুধু ঝগড়া হয়, ঝগড়াঝাটি এসব হয়। তো ৩ বোন মানে শুধু ঝগড়া নয়, এক প্লেট খাবার ভাগ করে খাওয়া, একটা আয়নার সামনে ৩ জনের সাজতে চাওয়া, একজন রেগে গেলে বাকি দুজনে চুপ করে মানিয়ে নেওয়া। ৩ বোন মানে মায়ের বকা একসাথে খাওয়া, আবার রাতে একই বিছানায় হাসতে হাসতে ঘুমিয়ে পড়া। কখনো জামা নিয়ে ঝগড়া, কখনো চুল বাঁধা নিয়ে ঝগড়া। তবুও বাইরে কেউ কষ্ট দিলে সবার আগে একসাথে দাঁড়ানো। একটা মনের কষ্ট, মুখ না দেখেও বুঝে যাওয়া। চোখের জল লুকালেও নিঃশব্দে পাশে এসে বসা। একা থাকলেও হয়তো শান্তি থাকে, কিন্তু ৩ বোন থাকলে ৩টা গল্প ভরে যায়, হাসি বাড়ে, স্মৃতি বাড়ে। আর ভালোবাসাটা ভাগ হয় না, বরং ৩ গুণ বেড়ে যায়। তাই সবাই ৩ বোনের সম্পর্ক বোঝে না, কারণ এই সম্পর্কটা শুধু রক্তের নয়, একটা এটা একসাথে বড় হওয়ার, একসাথে কাঁদার, আর সারা জীবন একে অপরের পাশে থাকার নাম। ৩ জন মিলে গল্প, মায়ের বকা একসাথে খাওয়া, বাবার কাছে নালিশ করা, তবু রাতে একই বিছানায় হাসতে হাসতে ঘুমিয়ে পড়া। সময় হয়তো বদলে যাবে, বদলাবে এই ছোট্ট ঘর। কেউ যাবে দূরে সংসার গড়তে, কেউ ব্যস্ত হবে নিজের পর। তবু মনে থাকবে সারা জীবন এই ছোট্ট ছোট্ট খুনসুটি। ৩ বোন মানে হৃদয় জোড়া এক পৃথিবীর মিষ্টি জুটি। কারণ রক্তের এই সম্পর্কটা শুধু সম্পর্ক নয়, ঝগড়ার ভেতর লুকিয়ে থাকা সবচেয়ে গভীর ভালোবাসাময়। তো যে একদিন আমাকে এই কথাটা বলেছিল যে ৩ বোন থাকা ভালো নয়, তাকে আমি এই কথাটা বলতে চাই। কারণ সে একা সব কিছু উপভোগ করতে চায়, একা সব কিছুই ভোগ করতে চায়। তাই তার ৩ বোন থাকা পছন্দ নয় বলেই আমাকে বলেছিল, ভালো নয়। আর একা থাকাই ভালো, কারণ সে একা সব কিছুই একা উপভোগ করে। তাই তার একা থেকে অভ্যস্ত, তাই তার একাই পছন্দ, একাই ভালো লাগে। কি তাই তো? আমি ঠিক বললাম তো কথাগুলো?